নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো রাজস্থানের বিখ্যাত মিষ্টি ঘেবর। এটি বানানো খুবই সোজা আর টাটকা জিনিসটাও আমরা খেতে পারি। ওখানে আমার দিকে দাম দিয়ে বেশি কিনতে হয় না। এটি কতটা মুচমুচে হয়েছে দেখুন, হালকা তুলতেই ভেঙে যাচ্ছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও অসাধারণ। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ঘেবর বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব প্রায় 25 গ্রামের মতো ঘি। ঘিটা দেখতেই পাচ্ছেন পুরো মেল্টেড, এইরকম গোলানো ঘি নিতে হবে এই ঘেবর বানানোর জন্য। জমাট বাঁধা ঘি হলে খুব একটা ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এইভাবে হাতের সাহায্যে ভালো করে বরফগুলি দিয়ে এটিকে একটি ক্রিমি ফর্মে নিয়ে চলে আসতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট বরফ দিয়ে ঘষার ফলে এই রকম একটি ক্রিমের আকার চলে এসেছে। এবারে বরফগুলি তুলে নেব। এই জলটা বেরিয়েছে, এই জলটাও ফেলে দেব। মেজারমেন্ট কাপের 1 কাপ, এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে এই ঘিটাকে মিশিয়ে নেব। এটি রাজস্থানের একটি বিখ্যাত মিষ্টি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। এবারে ঠান্ডা জল নিয়েছি, এটি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। চাটনির সাহায্যে ছেঁকে নেব। এই ব্যাটারটি অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ যেটুকু শক্ত অংশ থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটিকে ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে অবশ্যই নিতে হবে। ব্যাটারটি আগের পাত্রে নিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। সেই সময় আমি চিনির সিরাটা তৈরি করে নেব। গ্যাসে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দেবো 1 বাটি কিছু কম জল। এবারে চিনির সিরাটাকে ফুটতে দেব। চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এখানে কোনো চাপ সৃষ্টি হবে না, শুধুমাত্র চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে। এবারে এই চিনির সিরাটা একটি অন্য পাত্রে নামিয়ে নেব। চিনির সিরাটা অন্য পাত্রে নামিয়ে নিলাম, তার কারণ এতেই আমি ক্ষীরটা তৈরি করব। তার জন্য নিয়ে নেব 250 ml দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবারে এই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে আর দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা ভালোভাবে ফুটে গেছে। যেই বড় চামচে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই বড় চামচেরই 1/2 চামচ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্ষীরটা আগের থেকে কতটা ঘন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় এটিকে নামিয়ে রেখে দেব। আবারও সসপ্যানটা ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। অর্ধেকেরও কম, এর থেকে বেশি তেল দেব না, তাহলে উপরে উপচে পড়ে যাবে।
তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই ঘেবরগুলি ভেজে তুলে রাখার জন্য এরকম একটি রুটি ভাজার সেকনিকে একটি থালার ওপরে রেখে দিয়েছি। এরতে রেখে দিলে তেলটা ঝরে যাবে। এবারে অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো, আর একটু ওপর থেকে দিতে হবে। এর মাঝখানটা এইভাবে একটু জ্বালা করতে থাকবো। মাঝখানটা একটু ফাঁকা করে নেব, আবারও কিছুটা দিয়ে দেব। আবারও এইভাবে সরিয়ে দেব। খুব সুন্দর হয়েছে। এবারে একটু তেল ওপর থেকে ছিটিয়ে দেব, কারণ নিচেটা হয়ে যায়, ওপরটা একটু নরম রয়ে যায়। এবারে একটু হালকা করে চাপ দিলেই খুব সুন্দর ছেড়ে যাবে। খুব সুন্দর উঠে চলে আসলো। এক্সট্রা তেলটা ঝরানোর জন্য এই রুটি ভাজা সেকনির উপর রেখে দেব। শেষেরটাও ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। কতটা খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছেন, অল্প একটু আঘাতে ভেঙে যাচ্ছে। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকে 3টে বড় বড় সাইজের ঘেবর হয়েছে, আর একটি ছোট সাইজের ঘেবর হয়েছে। এবারে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব, অল্প অল্প করে ছড়িয়ে দেব। এবারে যে ক্ষীরটি তৈরি করেছিলাম এর উপরে দিয়ে দেব। আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে একটি দামি মিষ্টি তৈরি করে ফেললাম। এটাই বানানো খুবই সোজা, দেখে একটু কঠিন মনে হলেও বানানো খুবই সোজা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।